আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমাদের ইন্টিগ্রেশনের লেকচার 4। তো আমরা লেকচার 3 থেকে আসলে 10.3 শুরু করছিলাম। তো 10.3 অনেক বড় একটা চ্যাপ্টার, এটাতে অনেক টাইপ ভিত্তিক ম্যাথ আছে। তো আমরা লাস্ট ক্লাসে টাইপ 3 শেষ করছিলাম, এখন আমাদের টাইপ 4। তো টাইপ 4 এ কি, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার mx ডট cos টু দি পাওয়ার nx dx যদি থাকে এবং m ও n এর মধ্যে যদি বিজোড় পাওয়ার থাকে, মানে দুইটাই যদি আমার বিজোড় পাওয়ারে হয়, তাহলে যেটার পাওয়ার বড় তাকে আমরা জেড ধরবো। আর যদি একটা বিজোড় হয়, তাহলে যেটা জোড় হবে তাকে আমরা জেড ধরবো। 3 নাম্বার কন্ডিশনে যদি দুইটাই জোড় হয়, মানে এম ও এন দুইটাই যদি জোড় সংখ্যা হয়, তাহলে আমার এই দুইটা সূত্র ইউজ করে পাওয়ারটা ভ্যানিশ করতে হবে এবং এই সূত্র আমার প্রয়োগ করতে হবে। পাওয়ারটা ভ্যানিশ করতে হবে এবং তারপর ইন্টিগ্রেশন করতে হবে। তো আমরা আগে ম্যাথ করি, ম্যাথ না করলে আসলে বুঝবো না। এই ম্যাথে আমার কিন্তু দুইটাই বিজোড়, তো যার পাওয়ারটা বড় তাকে আমরা জেড ধরবো। এখানে কার পাওয়ার বড়? সাইনের পাওয়ার, তাহলে আমরা সাইনকে জেড ধরবো, সাইনকে জেড ধরবো। কিন্তু তার আগে আমরা একটু ম্যাথটা সিম্পলিফাই করি। এখানে সাইন টু দি পাওয়ার 5x এর মধ্যেই থাকবে, কিন্তু cos স্কোয়ার এক্স লিখবো এবং cos dx লিখবো। কেন লিখবো একটু পরেই বুঝবা। তো সাইন cos স্কোয়ার এক্স এর সূত্র কি আমরা জানি না? cos স্কোয়ার এক্স এর সূত্র sin টু দি পাওয়ার 5x থাকলো 1 মাইনাস sin স্কোয়ার এক্স, তাই না? cos dx গুণ করে দাও, গুণ করে দাও, গুণ করে দিলে কি হবে? sin টু দি পাওয়ার 5x মাইনাস sin টু দি পাওয়ার 7x থাকলো এবং cos dx। এখন আমার sin কে z ধরতে হবে। sin x is equal to z, এবং যদি আমি ডিফারেন্সিয়েট করি তখন হবে আমার cos x dx সমান সমান dz। তো আমার cos x dx আছে, তো সাইনও আছে, তো আমি মানগুলা বসাই দিই। z ধরছি এটাকে z টু দি পাওয়ার 5 মাইনাস কি হবে আবার z টু দি পাওয়ার 7 dz। ঠিক আছে, তো ইন্টিগ্রেশন করে দাও, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিলাম আমি। z টু দি পাওয়ার 6 হবে z টু দি পাওয়ার 6 বাই 6 মাইনাস z টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস সি। z এর মান বসাই দাও, কি হয় আমার সাইন টু দি পাওয়ার 6x বাই 6 মাইনাস সাইন টু দি পাওয়ার 8x বাই 8 প্লাস সি, আমার অ্যান্সার। আচ্ছা, লাস্ট ক্লাসে কি আমরা একটা শর্টকাট শিখছিলাম মনে আছে অ্যাডমিশনের জন্য? শর্টকাট, তো আমি এখানে কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করেও ম্যাথটা করে ফেলতে পারি। কিভাবে দেখো, এই যে এখানে কি আছে লাইনে আমার, sin টু দি পাওয়ার 5x মাইনাস sin টু দি পাওয়ার 7x, আর কি cos x dx। এখন cos x এর সামনে আমার dx আছে, তো আমাকে cos x জিজ্ঞাসা করতেছে কাকে ডিফারেন্সিয়েট করলে আমি cos x পাবো। আমার অ্যান্সার কি, sin কে ডিফারেন্সিয়েট করলে আমি cos x পাবো, তাই না? sin টু দি পাওয়ার 5x মাইনাস sin টু দি পাওয়ার 7x d sin x। এটা কিভাবে আসছে আমরা কিন্তু লাস্ট ক্লাসে এক্সপ্লেন করছি। ডি সাইন এক্স কেন আসে এটা আমরা লাস্ট ক্লাসে এক্সপ্লেন করছি। তো আমার অ্যান্সারটা কি হবে, সাইন টু দি পাওয়ার 6x বাই 6 মাইনাস সাইন টু দি পাওয়ার 8x বাই 8 প্লাস সি, অ্যান্সার। এই ম্যাথটায় আমরা দেখি, এখানে আমার একটা জোড় একটা বিজোড় আছে না, একটা জোড় আর একটা বিজোড়। যখন একটা জোড় থাকবে একটা বিজোড় থাকবে তখন কি হবে, যার পাওয়ার জোড় তাকে আমরা জেড ধরবো, যার পাওয়ার জোড় তাকে আমরা জেড ধরবো। কিন্তু তার আগে আমি একটু সিম্পলিফাই করি ম্যাথ। এখানে sin টু দি পাওয়ার 4x রাখলাম, cos টু দি পাওয়ার 4x রাখলাম এবং sin x dx রাখলাম। কেন রাখলাম একটু পরেই বুঝবা। তো আমি কি একটা সূত্র লিখতে পারি এখান থেকে, sin স্কোয়ার x হোল স্কোয়ার cos টু দি পাওয়ার 4x sin x dx। এই যে এটা সূত্রটা, sin স্কোয়ার x এর সূত্র কি আমার 1 মাইনাস
cos স্কোয়ার এক্স না, cos 2x মনে হইতেছে, দাঁড়াও একটু রিমুভ করে নেই। cos স্কোয়ার এক্স, এটার উপর আবার হোল স্কোয়ার, cos টু দি পাওয়ার 4x sin x dx। সূত্র বসায় দাও, সূত্র বসায় দাও, সূত্র বসাইয়া দাও। সূত্র বসায় যদি দেই তখন কি হবে, 1 মাইনাস 2 cos স্কোয়ার এক্স প্লাস cos টু দি পাওয়ার 4x 4x into cos to the power 4x sin x dx। এখন নেক্সট লাইনে এটার সাথে cos x cos to the power 4x গুণ করে দাও, cos to the power 4x minus 2 cos to the power 6x plus cos to the power 8x, cos to the power 8x সাথে কি ছিল আমার, sin x dx, sin x dx। তো এখন কি বলছে আমার, যার পাওয়ারটা জোর হবে তাকে আমার জেড ধরতে হবে। তো cos x কে আমি জেড ধরলে ডিফারেন্সিয়েট করলে কি আসে, মাইনাস sin x dx সমান সমান dz। মাইনাসটা ওই পাশে পাঠাই দেই, তো আসে কি sin x dx মাইনাস dz। বসাই দাও, বসাই দাও। এটা কি হবে আমার, z টু দি পাওয়ার 4 মাইনাস 2 z টু দি পাওয়ার 6 প্লাস z টু দি পাওয়ার 8 dz। তো মাইনাসটা যেহেতু একটা কনস্ট্যান্ট মান, মাইনাস ওয়ানটা তো আমি এখানে ইন্টিগ্রাল চিহ্নের বাইরে আনলাম, মাইনাস ইন্টিগ্রেশন করে দাও, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দাও, z টু দি পাওয়ার 5/5 মাইনাস 2/7 z টু দি পাওয়ার 7 প্লাস z টু দি পাওয়ার 9/9 প্লাস c। এখন z এর মান বসাই দাও, z কি cos টু দি পাওয়ার 5x/5 মাইনাস 2/7 cos to the power 7x plus 1/9 cos to the power 9x plus c। এটা তোমরা বাসায় একটু চেষ্টা করবা, HW বাসায় শর্টকাট নিয়মে, বাসায় শর্টকাট নিয়মে। নেক্সট ম্যাথে যাই, এটা আমি স্লাইডে তুলতে ভুলে গেছিলাম তাই লিখে রাখছি। এখানে কি আমার দুইটাই জোর না, দুইটাই আমার জোর। আর যখন জোর অবস্থায় থাকবে তখন আমার যে মেথডটা কি ছিল, এই দুইটা সূত্র ইউজ করতে হবে এবং উপরে যে স্কোয়ারটা থাকবে ওটা আমার ভ্যানিশ করতে হবে। উপরে যে পাওয়ারটা, মানে স্কোয়ার না, পাওয়ারটা যে থাকবে ওই পাওয়ারটা আমার ভ্যানিশ করতে হবে। তো করি আমরা ম্যাথ। এখানে আমি যদি একটা 2 আনি, সাইন স্কোয়ার এক্স এর উপর যদি একটা স্কোয়ার দিয়ে দিই আর তার সাথে একটা 1/4 গুণ করে দিই, আমার কি আগের জিনিসটাই ফেরত আসলো না? আগের জিনিসটাই ফেরত আসলো। সাথে একটা হাফ গুণ করে 2 cos স্কোয়ার এক্স লিখতে পারি না আমি? তাহলে এই জিনিসটা সমান সমান কি ওই জিনিসটা। তো আমি এটা কেন করলাম, কারণ আমার এখানে একটা সূত্র আছে। সূত্র কি, 2 sin স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2x 2 cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2x। এই দুইটা সূত্র আসে তাই না, এই দুইটা সূত্র আমার বসাইতে হবে, এই দুইটা সূত্র আমার বসাইতে হবে। তো বসাও, তো বসাও। এই যে এই দুইটা কনস্ট্যান্ট, এই দুইটা কনস্ট্যান্ট আমি বাইরে আনি আর গুণ করে দিলে কি হয়, 1/8 1 মাইনাস cos 2x হোল স্কোয়ার 1 প্লাস
cos 2x dx। এখন সূত্রটা বসায় দাও, এটাতে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আসে 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x 1 প্লাস cos 2x dx 1/8। এখন এটার সাথে এটার গুণ করে দাও, এটার সাথে এটার গুণ করলে আমার আসবে 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x প্লাস cos 2x মাইনাস 2 cos স্কোয়ার 2x প্লাস cos কিউব 2x dx 2x dx। নেক্সট পেজে যাই, নেক্সট পেজে আমি লিখতে পারি কি ছিল এখানে, এখানে দেখো এখানে একটা cos 2x আছে, এখানে দুইটা cos 2x আছে কিন্তু মাইনাসের, তো এখানে কাটাকাটি যাবে। এখানে একটা প্লাস cos স্কয়ার 2x আছে, এখানে দুইটা মাইনাস cos স্কয়ার 2x আছে, এখানে কাটাকাটি যাবে। তো এখানে আমার আলটিমেটলি জিনিসটা আসবে 1/8 1 মাইনাস cos 2x মাইনাস cos স্কয়ার 2x প্লাস cos কিউব 2x dx cos কিউব 2x dx। cos কিউব 2x dx। আচ্ছা আমি এখানে যদি ইন্টিগ্রেশন করে দিই 1/8টা বাইরেই থাকলো, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে যদি ইন্টিগ্রেশন করে দিই, এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে, আমার শুধু x আসবে মাইনাস cos 2x কে ইন্টিগ্রেট করলে কি আসবে আমার sin 2x বাই 2। এখন এটাকে কিন্তু আমি একটু ইন্টিগ্রেশন করতে পারবো না, কারণ এটার মাথায় স্কোয়ার আছে, তো স্কোয়ারের কোনো ডাইরেক্ট সূত্র আমার জানা নাই ইন্টিগ্রেশনে, cos স্কোয়ার x এর কোনো ডাইরেক্ট সূত্র আমার আসলে ইন্টিগ্রেশনে জানা নাই। তো এটা আমি এভাবে লিখলাম cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos কিউব 2x dx। ঠিক আছে, 1/8 x মাইনাস sin 2x বাই 2 মাইনাস এখানে একটা আমি হাফ আনবো এক্সট্রা করে, সাথে 2 cos স্কোয়ার 2x লিখবো, যার কারণে আমার একটা সূত্র আসবে এখানে। আর এখানে আমি এই cos কিউব, যখন cos কিউব থাকে তখন আমরা কি করতাম মনে আছে, লাস্টের ক্লাসে কিন্তু আমরা একটা ম্যাথ করছিলাম, এখানে কি করতাম cos স্কোয়ার x 2x রাখতাম ইন্টু cos 2x dx বানাই ফেলতাম ইকুয়াল টু 1/8 x মাইনাস sin 2x বাই 2 মাইনাস 1/8 1/2 সরি, এটা 1/2 1/2 1 প্লাস হবে, এটা 1 প্লাস cos 4x 1 প্লাস cos 4x dx প্লাস এখানে আমার সূত্র আসবে 1 মাইনাস sin স্কোয়ার 2x এর cos 2x dx। এখন আমি এখানে শর্টকাট নিয়মে এটা করে ফেলবো, আর এটা আমার এমনি ইন্টিগ্রেশন হয়ে যাবে 1/8 x মাইনাস sin 2x বাই 2 মাইনাস 1/2 x মাইনাস 1/2 sin টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস এখানে কাকে ডিফারেন্সিয়েট করলে আমার cos 2x আসবে, কাকে ডিফারেন্সিয়েট করলে cos 2x আসবে, অবশ্যই sin 2x কে, কিন্তু তার সাথে কিন্তু এক্সট্রা করে একটা 2 আসবে, তাই না, এক্সট্রা করে একটা 2 আসবে
তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, আমরা একটু রাফ করে করি, চলো রাফ করে করি। সাইন 2x ইজ ইকুয়াল টু কি? সাইন 2x, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, তখন কি আসবে আমার? 2 cos 2x, তাই না? 2 cos 2x আসবে। এটা ওই পাশে পাঠাই দিই। d সাইন 2x 2 cos 2x dx আসে। আমি এই 2টা এটার নিচে পাঠিয়ে দিই। d সাইন 2x বাই 2 cos 2x dx এটা হয়। তো এখানে বসাই দিই, এখানে আমি বসাই দিই। এখানে যেহেতু ইন্টিগ্রেশন চিহ্ন আছে, রাখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার 2x d সাইন 2x বাই 2। এখান থেকে আমার অ্যান্সারটা আসবে, এখান থেকে অ্যান্সারটা আসবে, আমি ডাইরেক্ট লিখে দিই 1/8 x মাইনাস সাইন 2x বাই 2 মাইনাস হাফ এক্স মাইনাস 1/8 সাইন টু দি পাওয়ার, সরি, সাইন 4x। এখানে যেহেতু আমার এই হাফটা একটা কনস্ট্যান্ট মান, আমি বাইরে নিয়ে আসতে পারি। তো বাইরে নিয়ে এসে যদি আমি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিই, তখন আসবে আমার 1/2 সাইন 2x মাইনাস 1/2 সাইন 2x মাইনাস সাইন কিউব 2x বাই 2 প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা অনেক বড়, ম্যাথটা অনেক বড়, তাই আমি ম্যাথটা করাই দিছি, না হলে আমি এটা আসলে SW দিয়ে দিতাম। এই ম্যাথটা অনেক বড়, কনফিউশনও থাকতে পারে, তাই আমি ম্যাথটা আসলে করে দিলাম। টাইপ 5-এ যখন আমার ইন্টিগ্রেশনে এই ফরম্যাটে ম্যাথ দেওয়া থাকবে, তখন আমি কি করব? তখন আমি এই রুটের ভিতরে যে ফাংশনটা, এই ফাংশনটাকে জেড স্কোয়ার ধরবো। রুটের ভেতরের ফাংশনটা, রুটের ভেতরের ফাংশনটাকে আমি জেড স্কোয়ার ধরবো। তো ধরো এরকম করে দেওয়া আছে ম্যাথগুলা, ম্যাথগুলো এরকম করে দেওয়া আছে। একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি রুট ওভার এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান ডিএক্স। 2 নম্বরে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স মাইনাস ওয়ান, সরি এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি রুট ওভার এক্স প্লাস ওয়ান। 3 নম্বরে থাকবে এক্স মাইনাস থ্রি রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিএক্স। এভাবে দেওয়া থাকবে, ম্যাথ করলে বুঝবা। এটা আমার 1 নম্বর ম্যাথ। 1 নম্বর ম্যাথে আমার কি করতে হবে? এই ভিতরের জিনিসটাকে আমার কি করতে হবে? ভিতরের জিনিসটাকে আমার জেড স্কোয়ার ধরতে হবে। তো আমি এখনই ধরে ফেলি, এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কি হবে আমার? জেড স্কোয়ার। কেন ধরতে হয় জেড স্কোয়ার? যদি আমি এই মানটা এখন জেড স্কোয়ারটা আমি যদি এটার ভিতরে ঢুকাই না, তাহলে আমার রুটটা কিন্তু চলে যাবে। এই জন্য আমার জেড স্কোয়ার ধরতে হয়, জেড স্কোয়ার ধরতে হয়। তো এটাকে আমি ডিফারেন্সিয়েট করি, এটাকে আমি ডিফারেন্সিয়েট করলে কি হবে? dx 2z ddx অফ z। আর গুণন করে এটা ডিফারেন্সিয়েট করে দিই। x কে ডিফারেন্সিয়েট করলে 1 থাকে 2z ইন্টু ddx অফ z। আর গুণন করে দিলে কি হয়? dx ইজ ইকুয়াল টু 2z dz। dx এর মান পেয়ে গেছি, আর x প্লাস 1 কে আমি z স্কোয়ার ধরছি। ইন্টিগ্রেশন অফ, এখন x মাইনাস 3 কে আমি কি x x হিসেবেই রাখতে পারবো? x হিসেবে রাখতে পারবো না, কারণ আমি এখানে আসলে আমার যে চলকটা, সেই চলকটা কিন্তু আমি চেঞ্জ করে দিছি, জেড জেড বানাই দিছি চলকটাকে আসলে। তো এক্স মাইনাস থ্রি কিন্তু আমার চলবে না। তো এক্স এর মানটা আমার কি আসে এখানে? এখান থেকে আমি লিখতে পারি এক্স এর মানটা কি আসতে পারে। এই যে এখানে দেখো, এক্স ইজ ইকুয়াল টু হবে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স ইজ ইকুয়াল টু হবে আমার জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তো বসাই দিই, এক্স ইজ ইকুয়াল টু কি? জেড স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি ইন্টু জেড ইন্টু টু জেড ডি জেড। ঠিক আছে, জেড স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ফোর টু জেড স্কোয়ার ডিজেড।
টু কিন্তু আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা আমি বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসলাম। ইন্টিগ্রেশন অফ এই জেড স্কোয়ারটাকে আমি এখানে গুণ করে দিই, জেড টু দি পাওয়ার 4 মাইনাস 4 জেড স্কোয়ার ডিজেড। এখন ইন্টিগ্রেট করে ফেলো, ইন্টিগ্রেট করে ফেলো, কি হবে আমার অ্যান্সারটা? জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 4/3 জেড কিউব প্লাস সি। জেড এর মান কি আমার এখানে? এখানে তুমি জেড এর মান বসাইতে পারো অথবা এভাবে লিখতে পারো, এখানে জেড ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 1, এভাবে লিখতে পারো। এভাবে লেখাটাই আসলে বুদ্ধিমানের কাজ, এত হিজিবিজি হয়ে যায়, ভিতরে লেখলে হিজিবিজি হয়ে যায়, তুমি এভাবে লিখতে পারো। এটা আমার টাইপ 6, কিন্তু তার আগে আমার আসলে এসডব্লিউ দেওয়া দরকার, কারণ এটা অনেক ইজি একটা টাইপ, তাই এই টাইপটা আমি বেশি করাইতেছি না, এসডব্লিউ দিয়ে দিই। তোমরা এই বাকি দুইটা ম্যাথ ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স মাইনাস 3 রুট ওভার এক্স প্লাস 1, এবং আরেকটা ম্যাথ ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস 3 রুট ওভার এক্স প্লাস 1 ডিএক্স, এই দুটা ম্যাথ তুমি এইচডব্লিউ করবা, তোমার এই টাইপটা একদম ক্লিয়ার হয়ে যাবে। নেক্সটের টাইপটাই কি বলছে আমার এখানে, যদি কোনো একটা ইন্টিগ্রেশন এই ফরম্যাটে থাকে তখন এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, মানে এই রুটের ভিতরে যে জিনিসটা অথবা এই জিনিসটা তোমাকে দুইটি রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। তুমি যদি দুইটা রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করো, আমার আসলে ইন্টিগ্রেশনের সূত্র আমি ব্যবহার করতে পারবো। এই কারণেই আমার টাইপটায় এই কাজটা আমার করতে হবে, তো ম্যাথ না করলে আসলে বুঝবো না। ম্যাথ করি, আমরা ম্যাথ করি। আমার এই ম্যাথে কি করতে হবে? দুইটা রাশির বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে ডিএক্স। তো এটা কিভাবে করতে পারি? আমি একটু সূত্র যদি বানাইতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ারের যদি সূত্রটা বানানোর চেষ্টা করি, তখন দেখবো অটোমেটিক্যালি আমার এই দুইটা রাশি বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশিত হয়ে গেছে। তো এটা সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স, এখন এখানে আছে আমার কি 3, তো 3/2 যদি আমি লিখি তো 2 2 কাটা যায়, তো 3xই থাকে, প্লাস 3/2 হোল স্কোয়ার। এখন এই জিনিসটা কি আমার এক্সট্রা না? 3/2 এই জিনিসটা কি এক্সট্রা না? এই 3/2 জিনিসটা কিন্তু আমার এক্সট্রা। তো এটা থেকে যদি আমি 1/4 বিয়োগ করে দিই, 1/4 যদি আমি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমি আমার আগে যে এই 2টা ছিল এই 2টা ফেরত পাবো, এই 2টা আমি ফেরত পাবো। এখন দেখো আমার কিন্তু দুইটা রাশি বর্গের যোগফল বা বিয়োগফল আকারে এটা প্রকাশিত হয়ে গেছে। ডিএক্স এক্স মাইনাস 3/2 হোল স্কোয়ার মাইনাস হাফ হোল স্কোয়ার, দুইটা রাশি যোগফল বা বিয়োগফল আকারে, মানে বিয়োগফল আকারে প্রকাশিত হয়েছে না আমার? দুইটা রাশি বর্গের বিয়োগফল আকারে প্রকাশিত হয়েছে এটা আমার, দুইটা রাশি বর্গের বিয়োগফল আকারে এটা আমার প্রকাশিত হয়েছে। এখন আমার একটা ইন্টিগ্রেশনের সূত্র আছে, ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে আমার 1/2a লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ প্লাস সি, এটা হচ্ছে আমার সূত্র। সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে বলছিলাম, মুখস্থ যদি করে থাকো তুমি বুঝতেছো যে আমার এখানে এই সূত্রটা ইউজ করতে হবে। 1/2, এখন এর মানটা কি? হাফ না? হাফ লন এক্স, এক্সটা কি এখানে? এখানে আমার এক্সটা কি? 3 এক্স মাইনাস 3/2 মাইনাস 1/2 এক্স মাইনাস 3/2 প্লাস 1/2 প্লাস সি। এটা একটু সিম্পলিফাই করলে দেখবা আমার অ্যান্সার আসতেছে লন এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 প্লাস সি। সিম্পলিফাই করলে আমার কিন্তু এই অ্যান্সারটা আসতেছে। আমরা আরেকটা ম্যাথ করি এই টাইপেরই, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 25। তো এটারও একটু সিম্পলিফাই করতে হবে, যাতে আমার দুইটা রাশি বর্গের যোগফল বা বিয়োগফল আকারে আমি এটা প্রকাশ করতে পারি। ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 2x, এখন এখানে কত 6 না? এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কি আমি 6x পাই না? 3। তো এখানে কত হবে আমার? 3 হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি আমার 9।
এখন এখানে কত আছে আমার? এখানে 25, এখানে কত 9, কত কম? কত কম এখানে? 16 কম, 16। তো আমার 16 অ্যাড করতে হবে আবার, তাহলে কিন্তু আমার উপরে যা নিচেও তা হয়ে গেল। তো এখন সূত্রের মতো করে ফেলো এটা, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো করে ফেলো, এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার। এটার এখন সূত্র বসাও। এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই সূত্রটা পড়বে আমার। তো সূত্রটা ডাইরেক্ট বসাই ফেলি, 1/4 tan ইনভার্স এক্স প্লাস 3/4 প্লাস সি। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তোমরা বাসায় একটা ম্যাথ করবা, এইচডাব্লিউ দেই, বাসায় একটা ম্যাথ করবা। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 18। এই ম্যাথটা তোমরা বাসায় করবা। এখন আমাদের টাইপ 7, এই টাইপ 7-এর ম্যাথটা আমরা কিভাবে করব? টাইপ 7-এর ম্যাথটা যদি আমরা করতে চাই, এই যে উপরে এক্স স্কোয়ার আছে, নিচে এক্স স্কোয়ার আছে, অর্থাৎ ওই লব আর হরে কিন্তু আমার পাওয়ার সেম, লব আর হরে কিন্তু আমার পাওয়ার সেম। তো এই লবটাকে যদি আমি এই হরের মতন বানাইতে পারি, তাহলে আমার ম্যাথটা করতে কিন্তু অনেক ইজি হবে। ম্যাথটা করতে আমার অনেক ইজি হবে। কিভাবে দেখাই? লব হরের মতন করতে হবে এটা আমার। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 4, এই লবের মতো হরের মতো করলাম, তাই না? এখন এখানে কত -1 না? তো আমার +3 যোগ করতে হবে, তাহলে কিন্তু আমি -1 ফেরত পাইতেছি। এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তো আলাদা আলাদা করে দাও, আলাদা আলাদা করে দিয়ে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স প্লাস 3 কিন্তু কনস্ট্যান্ট, তাই বাইরে নিয়ে আসলাম, ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস 4। এটা কি আমার কাটাকাটি চলে যায়, থাকে কি শুধু ডিএক্স। তো এক্স প্লাস 3 আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র কি জানি আমরা? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্রটা সেটা হচ্ছে 1/2a, 1/2 ইন্টু 2a লন এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 প্লাস সি। এটা হচ্ছে আমার অ্যান্সার। এক্স 3/4 লন এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 প্লাস সি। অ্যান্সার এটা আমার, এটা হচ্ছে আমার অ্যান্সার। এই নেক্সট কোয়েশ্চেনটায় চলে যাই। এটাও কিন্তু আমার একদম সেম ম্যাথ, এটাও কিন্তু আমার ওই আগের টাইপেরই ম্যাথ। আমার লব আর হর এক করতে হবে। যদি আমি এক করতে পারি, আমি ম্যাথটা ইজিলি করতে পারি। তো কিভাবে করব? কিভাবে করব দেখো, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এখানে কি ছিল আমার? প্লাস এক্স স্কোয়ার ছিল না? এখানে যদি একটা মাইনাস গুণ করে দিই, তো আমার কিন্তু প্লাস এক্স স্কোয়ারই আসে। কিন্তু এখানে হয়ে যায় কি -1। কিন্তু এখানে কি 1 আসলে কোনো +1 বা -1 আসলে ছিল না? তো এখানে সাথে একটা 1 যোগ করে দিব, সাথে একটা 1 যোগ করে দিব, 1 যোগ করে দিব। নিচে কি আমার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, আলাদা আলাদা করে দাও, আলাদা আলাদা করে দাও। আলাদা আলাদা করে দিলে আমার এই মাইনাসটা বাইরে চলে আসবে। ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। একদম সেম ম্যাথটা। এখন এখানে উপরে আমার রুট বিহীন, নিচে আমার রুট আছে। উপরে আমার রুট বিহীন, নিচে আমার রুট আছে। তো আমি এটার কিভাবে লিখতে পারি? এটার আমি লিখতে পারি, আচ্ছা এইটা যেহেতু প্লাস, এটা আমি সামনে নিয়ে আসি। এটা যেহেতু প্লাস, এটা আমি সামনে নিয়ে আসি, তাহলে আমার ম্যাথটা দেখতে একটু সুন্দর লাগবে। 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস, এটা লিখতে পারি আমি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে আমার একটা সূত্র আসে, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স। অর্থাৎ এটারে যদি আমি ইন্টিগ্রেট করি, আমার আসবে সাইন ইনভার্স এক্স মাইনাস, আমার খুবই লম্বা একটা সূত্র আসে এখানে। এই সূত্রটা হচ্ছে এই যে এটা ইন্টিগ্রেশন অফ
a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস a স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই সূত্রটা আসে, তো এই সূত্রটা আমি এখানে বসাই দিই। কি হয় এখানে আমার, ব্রেকেট দিয়ে লিখি এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এর মান কত এখানে আমার ওয়ান বাই টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। এটাই কিন্তু আমার অ্যান্সার, আমার ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেছে, তার মানে এটাই আমার অ্যান্সার। তুমি চাইলে এটা একটু সিম্পলিফাই করতে পারো, একটু সাজায় গুছায় লিখতে পারো, বাট এভাবে লিখে দিলেও তোমার না কোনো সমস্যা নেই, এভাবে রেখে দিলেও কোনোই সমস্যা নেই। তো আমাদের ক্লাস আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।